for all to see. এই এই ওটাকে থামাতো, থামা ওটাকে, Then থামা। switch it উঠে up গিয়ে and ব্লুটুথ treat me স্পিকারের পাওয়ার right. বাটনটা টিপে দিয়ে এলাম। একটা ঝিনচ্যাক গান চলছিল। You probably মজাদার say খ্যাঁকানিতে সেটা থামাতে হলো। বড় বিরক্তিকর তো রুচিবোধ মাইরি। যা একবার বৃষ্টিটা ধরেছে কিনা গিয়ে দেখে আয় তো। পেটো স্লাইড জানালাটা দিয়ে মাথা বাড়িয়ে দেখলো। আজকে রাতটা থামবে না বুঝলে। আজ রাতটা তোমার বাড়িতেই থাকছি। হ্যাঁ, মেঝেতে 12 জন নিঃসন্দেহে শুয়ে পড়া যাবে। এ ফজাদা, তোমার এক্ষুনি চড়ে গেছে নাকি? আমরা 6 জন। আর সঙ্গে 6টা পাঁচ বালিশ, মোট 12 হলো না তো কি? পেটো, ফজাদার নেহাতি 12-এ অঙ্কটা 4th সাবজেক্ট ছিল, নইলে দেখতিস ফজাদা এখনো হাওড়া ব্রিজের নকশা বানাচ্ছে, তোর ক্লাসে ভাগ করছে না। আশু টোন কেটে উঠল। ফজাদার ডাক্তার বলেছে ওর হার্টবিট চালু রাখতে চাইলে ওকে নাকি তেল চর্বি জাতীয় খাবার বাদ দিতে হবে। তাই শেষ খাওয়া খাবে বলে আজকে রাতে আমাদেরও পাঁঠার মাংস খাওয়ার জন্য ডেকেছে, আর নিজেও হদ্দম খাবে। বুঝলি তোরা, এইরকম একটা বৃষ্টির দিনে পাশে একটা বউ থাকলে মন্দ হয় না। আমরা কটমট করে তাকালাম। কেন বলো তো? এরকম ওয়েদারে প্লেটে গরম পেঁয়াজি খেতে ইচ্ছা হয় না তোদের? বললাম না, তোদের রুচিবোধটাই খারাপ। না হলে কেউ কি সুইগিতে আর রাম অর্ডার করে? ফজাদা আমাদের থেকে মোটামুটি 10 বছরের বড়, কিন্তু ভাবটা এমন দেখায় যেন হিটলারের কান মুলে দিয়েছিল ছোটবেলা। তোমার এই যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভুলা কি কঠিন। কি দাদা, কোনো ঘটনা আছে নাকি? ঝেড়ে কাশবে? আগে এসিটা কমা, তারপর বলছি। ফজাদা টুলটার উপরে নড়ে চড়ে বসল। আমি সে সময় কলেজে পড়ি। এরকম একটা বৃষ্টির দিন, দুপুরবেলা। রাজু তার চায়ের দোকানে তখন শাটার পড়ে গেছে। আমি সেই শাটারের সামনেটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছি বৃষ্টির হাত থেকে বাঁচবে বলে। ততক্ষণে শার্টটার ভিজে চপচপ করছে। নিশ্চয়ই আন্দাজ করতে পারছিস এরপরে কি হলো। নিশ্চয়ই কোনো ডাক সাইটে সুন্দরী বৃষ্টি থেকে বাঁচতে তোমার একই শেডের তলায় এসে দাঁড়ালো। বাহ আসু, তোর তো একদিনে বুদ্ধি হলো দেখছি। ঠিক আছে, এরপর শোন। রান্নাঘর থেকে মাংসের গন্ধ ভেসে আসছিল। তৃপ্তি ভরে 2-4টা শ্বাস নিয়ে ফজাদা শুরু করলো। বুঝলি, ওকে দেখে গা তো ভিজেই ছিল, সঙ্গে কলিজাটাও ভিজে গেল। কিন্তু আমি খেয়াল করলাম আমায় সম্ভবত বাজে লোক সন্দেহ করে একটু দূরে দূরে সরে যাচ্ছে। এই পকেট থেকে বার করলাম একটা গুড ডে বিস্কুটের প্যাকেট। একটা বিস্কুট ওর দিকে বাড়ালাম, ও নিল না। জিজ্ঞাসা করলাম, নাম কি? সামান্য শব্দে উত্তর এলো, বৃষ্টি। আপনার? বন্ধুরা বলে কেলটু, বান্ধবীরা সন্টু, জুনিয়ররা ফজা, আর তুমি ভালোবেসে ডাকতে পারো আমাকে গজা। মেয়েটা ইমপ্রেস হলো কিনা জানি না বুঝলি, তবে একটু হেসে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লো। আমি বললাম, ইয়ে মানে তোমার নাম্বারটা? মেয়েটা কাছে এসে আমার গালে একটা চুমু খেয়ে বলল, একটা মৃত মানুষের নাম্বার নিয়ে কি করবেন? মানে? ল্যাম্পপোস্টের গায়ের পোস্টারটা পড়ুন তো আগে। প্রাথমিকভাবে দেখলাম, হ্যাঁ তো সত্যি তো সেই মেয়েটাই। গলায় মালা দেওয়া ছবি, আরও কী সব লেখা টেখা আছে। চোখ ধাঁধিয়ে গেল একদম। চোখ কঁচলে দেখলাম, কি দেখলাম জানিস? মেয়েটা তোমার দিকে গোলাপ বাড়িয়ে আছে। না রে, বললে বিশ্বাস করবি তো? তোমার কোন কথাটা বিশ্বাস করি না বলো দাদা। মেয়েটাই উধাও, ল্যাম্পপোস্টের তলায় একটা নেড়ি কুত্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, আর ল্যাম্পপোস্টের গায়ে পোস্টারে একটা মেয়ের ছবি, সেই মেয়েটাই। কিন্তু পাশে আবার একটা মধ্যমার ছবি আঁকা আছে, আর লেখা, এই চিহ্নে ভোট দিয়ে বৃষ্টিবংশীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। তারপর দেখি রাজুদা বউয়ের সাথে ঝগড়া করে মাথায় গামছা বেঁধে আর লাল ছাতারে নিয়ে বিল খেতে বেরিয়েছে। তো আমি গিয়ে রাজুদাকে বললাম এরকম ব্যাপার। ভুল দেখলাম কি, রাজুদা বলল, বাড়ি গিয়ে ভালো করে গালটা ধুয়ে নিস, বাংলার গন্ধ বেরোচ্ছে। তুই অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ল্যাম্পপোস্টে চুমু খাচ্ছিস, আমার বউ বলছিল। এতক্ষণে প্রেসার কুকারে একটা সিটি পড়ল। একটা হাই তুলে ফজাদা বলল,
ও শুভ, মাটনের ঝোল রাখিস কিন্তু, হ্যাঁ? পটা পেঁয়াজে ছুরি চালাতে চালাতে রান্নাঘর থেকে চেঁচালো। ফজদা, সব কটা বোতল এখনই শেষ করে দিও না কিন্তু। খাওয়ার আগে র্যাম ঢেলে ঝোল ফুটিয়ে নেবো ক্ষণ। পুরো ঝোল শুকিয়ে গেছে।